কাঠামিয়া মন্দির, সেখানকার কি ছবি? প্রবীর রয়েছে আমার সঙ্গে, প্রবীর তুলে ধরবে এই মুহূর্তে ছবি। প্রবীর, কেমন পুজো চলছে কোচবিহারে? একেবারে দেখো, কোচবিহারের মদনমোহন মন্দিরে আমরা রয়েছি, যেই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কোচবিহারের মহারাজারা, এবং সেই মন্দিরের সঙ্গেই কাঠামিয়া মন্দির, সেই কাঠামিয়া মন্দিরেরই দুর্গাপুজোয় আমরা রয়েছি এই মুহূর্তে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রেখে যে বিশেষ নবমী পুজোর যে বিশেষ অঞ্জলি তা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, এবং ভক্তরা সকাল থেকে ভিড় করেছেন অঞ্জলি দিতে। এবং আজকে তোমাকে জানিয়ে রাখি যে দেবী দুর্গাকে এখানে কিন্তু পাঁঠার মাংস, বোয়াল মাছ এবং নানা পদের সবজি দিয়ে এখানে কিন্তু ভোগ দেওয়া হবে, মিষ্টান্ন দিয়ে ভোগ দেওয়া হবে। এবং অন্যদিকে দেবীকে তুষ্ট করতে এখানে কিন্তু নবমীতে আজ মাগুর মাছ বলির নিয়ম রয়েছে, আখ বলির নিয়ম রয়েছে। এবং তোমাকে জানিয়ে রেখে যে রাজ আমল থেকে কিন্তু এমনই নিয়ম ছিল যে একসময় কচ্ছপ বলির নিয়ম ছিল, পরবর্তীতে কিন্তু সময়ের সাথে কচ্ছপের বদলে এখন এই মুহূর্তে মাগুর মাছের বলির রীতি হয়ে আসছে। এবং যেহেতু রাজ আমলের পুজো, তাই রাজ আমলের কিন্তু সেই রীতি এখনো বয়ে আসছে কোচবিহার, এবং সেই টানেই, সেই রাজ আমলের আবেগের টানেই ভক্তরা ভিড় করছেন। এবং এই মুহূর্তে যে দর্শনার্থীরা, যে ভক্তরা যারা রয়েছেন মন্দিরে, তারা অঞ্জলি দিয়েছেন ইতিমধ্যেই। এবং যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় সরাসরি আমাদের এই মদনমোহন মন্দিরের কাঠামিয়ার এই পুজো দেখছেন, তাদের একটু চেষ্টা করব যে সরাসরি সে মাকে একটু যদি দর্শন করানো যায়। ইতিমধ্যেই কিন্তু পুজো হয়ে গেছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে অন্যান্য যে মূর্তি, অন্যান্য যে প্রতিমা, তার সঙ্গে কিন্তু খুব বেশি ফারাক নেই। আমরা জানি বড় দেবীর পুজো হয় কোচবিহারে, এবং সেই বড় দেবীর প্রতিমা কিন্তু অনেকটা আলাদা সেখানে কিন্তু, তবে এই প্রতিমা কিন্তু অন্য প্রতিমার মতোই কিছুটা। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই পুজোও কিন্তু বড় দেবী পুজোর মতো মদনমোহন মন্দিরে একটা বিষয় সংক্ষেপে জেনে নিতে চাইবো যে বৃষ্টি, উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি এবং দার্জিলিং এর কিছুটা অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, ফলে বৃষ্টিকে খানিকটা পুজো এবার ব্যাঘাত ঘটাচ্ছে। দেখো, কোচবিহারের আকাশ কিন্তু ইতিমধ্যেই মেঘলা, তবে তুমি যে কথা বলছো একবার কিন্তু এই ছবিটা যদি দেখো তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আকাশ যতই মেঘলা থাক, যতই ঝিরঝিরে বৃষ্টি হোক, তাতে কিন্তু দর্শনার্থীদের, ভক্তদের কিন্তু কোথাও কোনো উৎসাহে খামতি নেই। এবং যে পুজোর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, যে পুজোর সঙ্গে রাজ আমলের স্মৃতি, আবেগ জড়িয়ে থাকে, সেই পুজোতে কিন্তু আসতে প্রত্যেক বছরই এভাবেই ভিড় করেন ভক্তরা, তুমি দেখতে পাচ্ছ। এবং তাদের কিন্তু কোনো কুণ্ঠাবোধ নেই, আকাশ যতই মেঘলা থাক তবুও কিন্তু ভক্তরা প্রতি বছর এভাবেই ভিড় করেন, তুমি দেখতে পাচ্ছ। এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু এভাবেই সময় কাটান, তারা কিন্তু একটা শান্তি পান। এবং তাদের সকলের মনেই বিশ্বাস যে মায়ের কাছে এসে, এই মায়ের কাছে এসে কিছু চাইলে তা ফলে, এবং সেই বিশ্বাসের টানেই মদনমোহন মন্দিরে প্রতি বছর দুর্গাপুজোয় এরকমই ভিড় করেন ভক্তরা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কোচবিহারের ছবি দেখলাম, বৃষ্টি হলেও সেই বৃষ্টি মাথায় নিয়েই মানুষের উৎসাহের কিন্তু অন্ত নেই। রাজবাড়ির সঙ্গে যে আবেগ জড়িয়ে রয়েছে, রাজবাড়ির সঙ্গে যে স্মৃতি জড়িয়ে রয়েছে, মদনমোহন মন্দিরে এসে পুজো দেখতে ভিড় জমাচ্ছেন সকলেই।